যারাই অন্যায় করছে তাদের বিচার হচ্ছে। কাজেই বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। আমি তো বলেছি, যখন আমরা ক্ষমতায় ছিলাম না, মামলা মোকদ্দমার চাপ ঘাড়ে নিয়েও আমরা কি করেছি, মানুষের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছি, তাদের মুক্তির জন্য, তাদের ভোটের অধিকার আদায়ের জন্য, এবং সুখে দুঃখে তাদের বিপদ আপদে আমরা তাদের পাশে থাকার চেষ্টা করেছি। সুতরাং এ থেকেই পার্থক্য বোঝা যায় যে অতীতে যারা গত 15 বছর রাজনীতি করেছে তারা তাদের ভুল রাজনীতির কারণে, তারা তাদের ভ্রান্ত রাজনীতির কারণে, এবং তারা তাদের এই যে স্বার্থান্বেষী রাজনীতির কারণে তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে এবং তারা অবাঞ্ছিত হয়েছে। সুতরাং আমরা শত প্রতিকূলতা মোকাবেলা করেও আমরা মানুষের সাথেই ছিলাম, আজও আছি, আগামী দিনেও মানুষের সাথে থাকবো। মানুষের অধিকার, সর্বস্তরের মানুষের অধিকার, ছাত্রদের, শ্রমিকদের, শিক্ষকদের, আইনজীবীদের, সকল শ্রেণী পেশার মানুষের অধিকার আদায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় পাশে থাকবে। সুতরাং আমরা এই কর্মসূচির মাধ্যমে, এটি প্রতীকী কর্মসূচি, আজকে এখানে আমরা 200 গাছ, কিছু গাছ আমরা রোপণ করব এবং ছাত্রছাত্রীদের হাতে আমরা এই গাছগুলো তুলে দিব। যে সকল ছাত্রছাত্রীরা তারা তাদের বাড়িতে এই গাছগুলো সংরক্ষণ করবে, আগামী 1 বছর পরে আমরা এখানে একটা কমিটি থাকবে, এই কমিটি তদারকি করবে। যদি আগামী 1 বছর পর্যন্ত এই ছাত্রছাত্রীরা তাদের গাছগুলো বাঁচিয়ে রাখতে পারে, তাহলে আমরা তাদের মধ্য থেকে আবার 10 জনকে বেছে আমরা তাদেরকেও পুরস্কৃত করব। সুতরাং ছাত্রছাত্রীদেরকে শুধু গাছই দিব না, যদি তারা আমাদেরকে বলে এই গাছ পরিচর্যা করার জন্য যদি বেড়া দিতে হয় কিংবা খুঁটি দিতে হয়, যাই দিতে হয়, তারা চাইলে এই যে আমাদের মাজেদুল আছে এখানে, যারা বুড়িগড়ের, এই যে আমাদের নজরুল মাকবর আছে, সাজ্জাদ আছে, দেলু মেম্বার আছে, ওনাদের সঙ্গে যারা যোগাযোগ করবে ইনশাল্লাহ এই গাছ পরিচর্যার জন্য যা যা প্রয়োজন সেগুলো দেওয়া হবে। আপনারা জানেন যে গাছের মধ্যে অনেক রকম আছে। কিছু গাছ আছে ফলজ গাছ, ফল হয়। কিছু গাছ আছে বনজ গাছ, শুধু অনেক বড় হয়, পাতা হয়। সব গাছই কিন্তু অক্সিজেন সাপ্লাই দেয়। ফলজ গাছও অক্সিজেন সাপ্লাই দেয়, বনজ গাছও অক্সিজেন সাপ্লাই দেয়। আবার কিছু গাছ আছে বনজ এবং ঔষধি। তার মধ্যে একটা নাম ছাত্রছাত্রীকে বলতে পারবে? নিম গাছ। এটা যেমন বড় হয়, অনেক পত্র পল্লবে ভরপুর হয়, আবার এটা কিন্তু একটি ঔষধি গাছ। নিম গাছের ছায়ায় যদি কেউ বসে বা কোনো বাড়িতে যদি একটি নিম গাছ থাকে, সেই বাড়ির অর্ধেক রোগ বালাই এমনিতেই ভালো হয়ে যায়। সুতরাং গাছের যত্ন নিব আমরা। গাছ মানুষকে যেমন বাঁচিয়ে রাখে, মানুষও কিন্তু গাছকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ মানুষই গাছের শত্রু আর গাছ হলো মানুষের বন্ধু। দেখেছেন, গাছ শুধু মানুষকে অকাতরে দিয়েই যায়, ফল দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়, লাকড়ি দেয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অক্সিজেন, সেটি দিয়ে বাঁচিয়ে রাখে। অর্থাৎ গাছ হলো মানুষের বন্ধু। কিন্তু মানুষ কি? মানুষ কিন্তু গাছের সঙ্গে ভীষণ শত্রুতা করে। এখন থেকে কি করতে হবে? গাছকে ভালোবাসতে হবে আমাদের ভবিষ্যৎকে নিরাপদে রাখার জন্য। নিরাপদ, সুন্দর, সুস্থ, বাসযোগ্য বাংলাদেশ তৈরির জন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো কমপক্ষে একটি করে গাছ লাগানো। আপনার পরিবারে যদি 5 জন সদস্য থাকে তাহলে অবশ্যই 5টি গাছ লাগানোর চেষ্টা করবেন, এবং প্রয়োজনে আমরা আরো গাছ সরবরাহ করব। এবং এই বছর আমাদের দলের প্রোগ্রাম থাকবে, আমরা এই ফতুল্লা এলাকায় 10,000 বৃক্ষরোপণ করব, এবং আমার পাশে এই যে সিদ্ধিরগঞ্জ থানায় আমরা 10,000 বৃক্ষরোপণ করব। সুতরাং আমরা একটি বড় পরিকল্পনা নিয়েই মাঠে থাকছি। আপনাদের যখন প্রয়োজন হবে আমরা গাছ আপনাদেরকে সরবরাহ করব, আপনারা আপনাদের বাড়িতে লাগাবেন এবং সংরক্ষণ করবেন। শুধু গাছ লাগালেই হবে না, গাছ বাঁচিয়ে রাখার জন্য গাছের যত্ন নিতে হবে। একটা শিশুকে যেমন যত্ন নিয়ে বড় করতে হয়, গাছকেও তেমনি যত্ন করে বড় করতে হয়। গাছটি হয়তো আমি থাকবো না, কিন্তু গাছটি বেঁচে থাকবে। ধন্যবাদ। অনেক গরম, কষ্ট হচ্ছে আপনাদের।
আপনারা যে আজকে এসেছেন, আমার অনেক ভালো লাগলো যে ছাত্রছাত্রীদের মধ্যেই আমার থাকতে ভালো লাগে, কারণ আমি একজন শিক্ষক। আমি আমার দিনের বেশিরভাগ সময় ছাত্রছাত্রীদের মধ্যেই থাকি। আমি একটি গার্লস কলেজের শিক্ষক, প্লাস এখন আমি অধ্যক্ষের দায়িত্ব পালন করছি। সুতরাং আমার বেশিরভাগ সময় থাকে ছাত্রছাত্রীদের নিয়েই। তো ভালো লাগলো ছাত্রছাত্রীদের